নমস্কার। আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমরা এই প্রেস রিলিজ দিচ্ছি। বিগত 5 দিন থেকে প্রায় 4-5 দিন থেকে আমাদের কাছে বিভিন্ন কমপ্লেইন স্টুডেন্টের তরফ থেকে আসছিল। স্টুডেন্টরা যে সমস্যার সম্মুখীন হচ্ছিল আমাদের যে সিইউটি এক্সাম ইউজি কোর্সগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাফিলিয়েটেড কলেজেসের মধ্যে আমাদের ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় অনেক দূর দূরান্তে ওদের পরীক্ষার সেন্টার যে পড়েছে তা নিয়ে আমাদের এই বরাকের ছাত্ররা বিশেষত খুব বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। স্পেশালি যাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেমন বাংলা বা অন্যান্য ভাষার যেগুলো সাবজেক্ট আছে সেই পরীক্ষাগুলো দেখা যাচ্ছে যে জোরহাট, কারোর গুয়াহাটি, এছাড়া অন্য সাবজেক্টগুলো আগরতলা, কারোর ডিব্রুগড়, এরকম দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ওদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ওদের লিস্ট আসছিল সেই সব সেন্টারে। সেই সমস্যা দেখে আমরা লাস্ট 2 থেকে 3 দিন থেকে অ্যাক্টিভলি অথরিটি এবং এনটিএর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারের কাছে সেই সমস্যাটি আজ তুলে ধরি এবং আমরা ভাইস চ্যান্সেলর স্যারকে আমাদের অসম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা একটি মেমোরেন্ডাম জমা করি। আমরা চাই, আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এটাই আমাদের বক্তব্য, যে আমাদের বরাক ভ্যালির যে আমাদের ছাত্ররা আছে, আমরা আজকে দিল্লি, গুয়াহাটি এবং শিলচর বা করিমগঞ্জ শহর সমান নয়। আমাদের যাতায়াতের ব্যবস্থা সব জায়গার মধ্যে সমান নয়। অন্য জায়গায় 500 কিলোমিটার ডিস্টেন্স যে ম্যাটার করে, আমাদের এখানে 50 থেকে 100 কিলোমিটার ডিস্টেন্সেরও পার করে যাওয়াটা অনেক বেশি কষ্টকর ব্যাপার। এবং যে আজকের দিনে এই যে সিচুয়েশন, যেরকম যাতায়াত ব্যবস্থার অবস্থা, তা দেখে আমরা একটাই দাবি করতে পারি, এবং যে যদি এরকম এক্সাম ফেলতেই হয়, কেন আমাদের করিমগঞ্জে, আমাদের হাইলাকান্দিতে, আমাদের শিলচরে আরো বেশি সেন্টার করা হলো না? কেন এই বরাক ভ্যালির ছাত্রদের জন্য বরাক ভ্যালির মধ্যেই সেন্টার সব দেওয়া হলো না? সেটা আমাদের প্রশ্ন। তাই আমরা চাই যাতে আমাদের এই বরাকের ছাত্রদের কোনো অসুবিধা না হয়, তার কথা চিন্তা রেখে আমাদের লোকাল ছাত্রদের স্বার্থে চিন্তা করে অনেক গরিব ছাত্র যাদের জন্য গুয়াহাটি যাওয়া, যারা অনেক আছে কোনোদিন গুয়াহাটি যায়নি, কোনোদিন ডিব্রুগড় যায়নি, কোনোদিন জোরহাট যায়নি, সে কিভাবে, বা কোনোদিন আগরতলা যায়নি, সে কিভাবে, যে দিনমজুরের ছেলে কিভাবে টাকা খরচ করে একটা পরীক্ষা দেওয়ার জন্য সে যাবে? কেউ পাথারকান্দি কলেজে বা নীলামবাজার কলেজে এডমিশন নেওয়ার জন্য সে নীলামবাজার থেকে কি গুয়াহাটি কি এক্সাম দিয়ে আসবে, বা আগরতলা কি এক্সাম দিয়ে আসবে? কেউ একজন সোনাই বা কাবুগঞ্জে পরীক্ষা কলেজে এডমিশন নেওয়ার জন্য তাকে যেতে হচ্ছে জোরহাট। তো সেটা আমরা মনে করি হওয়া উচিত নয়। তাই এই বছরের জন্য আমাদের এটাই দাবি, আমাদের এটাই উত্থাপন করেছি আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের কাছে এবং এনটিএর ডিরেক্টর স্যারের কাছে, যে এই বছরের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের যে অ্যাফিলিয়েটেড কলেজ আছে সেই কলেজগুলোর মধ্যে সিইউটির যে পরীক্ষা আছে বা সিইউটির যে মার্কস আছে সেটা বাধ্যতামূলক যাতে করা হয় না। সিইউটির মার্কস ছাড়াও যাতে আমাদের ছাত্ররা স্থান পায় কলেজগুলোতে। নর্মালি আগের বছরের মতো যাতে আমাদের ছাত্ররা সিইউটির এক্সামের মার্ক ছাড়াও এবার পরীক্ষায় অ্যাডমিশনের জন্য যেতে পারে, নিজের নাম নথিভুক্ত করতে পারে, সেটাই আমাদের দাবি। সেই দাবি রেখে আজ আমরা 2 জায়গায় মেমোরেন্ডাম পাঠিয়েছি এবং আমাদের আশা এই যে পরিস্থিতি আজকের দিনে সেটা বুঝে, সেটা বিবেচনা করে অথরিটির তরফ থেকে এবং হায়ার অথরিটি এনটিএর তরফ থেকেও নিশ্চয়ই আমরা একটি পজিটিভ রেসপন্স পাবো, সেই আশা রেখে আমরা ওদের কাছে এই বার্তা প্রেরণ করছি। এবং বাকি প্রেস এবং আমার সব ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমরা এটা আশ্বস্ত করাচ্ছি, আমরা ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য সব সময় আছি। যতক্ষণ আমরা পারবো, যতটুকু সময় পর্যন্ত আমাদের দাবি দাবা পূরণ হবে না, আমরা ছাত্রছাত্রীর জন্য লড়াই করে যাব। একটা বেস্ট কেস সিনারিও ওদের জন্য তৈরি করে আমাদের দায়িত্ব এজ এ স্টুডেন্ট লিডার, আমরা এটা আশা করি এবং আমাদের কর্তব্যের প্রতি আমরা নিষ্ঠাবান। এবং আমাদের প্রেসের যারা দাদা দিদিরা আছেন, ভাই বোনরা আছেন সম্মানীয়, তাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা আপনার তরফ থেকে এই বার্তাটিকে সব দিকে ছড়িয়ে দিন, যাতে হায়ার অথরিটিজ এবং আমাদের গভর্নমেন্টের কাছে এটি পৌঁছয়। যে হয়তোবা অনেকে এই যে আজকের এই পরিস্থিতি, এই ছোট একটা ব্যাপার অনেকের কাছে হতে পারে, বা আজকের এই যে আমাদের ছাত্ররা এত বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে, অনেকে সেটা জানেই না। তাই যাতে হায়ার অথরিটির কাছেও সেই জিনিসগুলো যায়, জানলে হয়তো এই পরিস্থিতি আজকে হতো না, আমার বিশ্বাস আছে। তো সবাই যাতে এটা জানতে পারে, তার জন্য আমি প্রেসের ভাই বোনদের কাছে অনুরোধ জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, শীঘ্রই এলাকার বিভিন্ন স্বাদের খবরাখবর পেতে আজই আমাদের আজকের বরাক এডিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।